বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু হয়ে গেছে লোকসভা ভোটের তোড়জোড়, তাই নেতারা সব রেডি ভোট চাইতে, করে হাত জোড়। ভোটটা কিন্তু আমাকেই দেবেন। পাবলিক সালা উৎগান্ডু গবেট, মাথায় নেই কিছু, একটু মদ মাংসের জন্য ওদের দেবে ভোট, করে মাথা নিচু। ভোটের দিন ডানের মদন বামের চোদন করবে হাতাহাতি। ভোটের পর সব নেতারা এক হয়ে বলবে আমরা করি সৌজন্যের রাজনীতি। ভোটের পর ওদের যাবে না পাওয়া টেলিস্কোপ দিয়ে খুঁজলেও, তাই কাজ কর, ওরা তোদের দেবে না ভাত খিদের জ্বালায় মরতে দেখলেও। এর চেয়ে আর যাবে না বেশি বলা, তাহলে হয়ে যেতে পারি বলহরি। তাই চলো হালকা করে চেপে গিয়ে এবার ভিডিওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি। হট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিচ্ছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি। ভবিষ্যতের সব টোটোওয়ালা ভাইরা সারা বছর পড়বে না, আর পরীক্ষার হলে সব মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন এসছে। এই যে লোকে মাঝে মাঝে জ্ঞান দেয় না, চাকরি নেই চাকরি নেই। আরে প্রোডাক্টই তো সব কানাখোড়া, তা মার্কেটে সেল হবে কিভাবে? মান সম্মানের আর কিছু বাকি রাখলি না তোরা। এইরকম ঝোপে ঝাড়ে চুমুচাটি না খেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে যত খুশি চুমুচাটি খা না। সালা কুকুরা, তোদের মধ্যে তো আর কোনো তফাৎ থাকলো না দেখছি। বিয়ে করলাম কালকে, বাচ্চা হইলো হে রাত্রে, আমি তার কাজও করি না। কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা তো আমার জীবনে আমি দেখি না। আমি কোনোদিন বিয়ের ফিরিতেও বসি না, কোন মেয়ের দিকেও তাকাই না। আমার সাথে এই ধরনের প্রতারণা ঠিক করা উচিত হয়েছে না। আজ আমি আহা কি কষ্ট বেচারার। বাসর রাতে নাকি বইয়ের ডেলিভারি, লোককে ভালোবাসায় অন্ধ হয়ে যেতে শুনেছি, আর আজ সেটা নিজের চোখে দেখলাম। হারাম জাদা, বিয়ের আগে যখন প্রথম মেয়েটাকে দেখতে গেছিলিস তখন কি চোখ বন্ধ করেছিলিস? জানিস না বাচ্চা হওয়ার আগে মেয়েদের আর সরকারি চাকরি পাওয়ার পর ছেলেদের পেট ফুলে যায়। তো গাইস, সোয়াবিনের হাড়, আমাদের সোয়াবিন খুব মিষ্টি খেতে, ঠিক আছে? আমাদের সোয়াবিন খুব মিষ্টি খেতে, খাবেন নাকি? খাবেন সোয়াবিন? এত সস্তা সোয়াবিন আমরা খাই না, পেট খারাপ হতে পারে। তাই তুমি তোমার সোয়াবিনটা তোমার বাবাকে খাওয়াও বোনটি। ও মা, পায়খানার ভেতর থেকে হাড়পিকটা বার করে দাও তো, মুখ ধোবো। কোন তারকার সঙ্গে আসলে ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে চান যদি সুযোগ পান? কাউকে আমার পছন্দ না অ্যাকচুয়ালি। যদি শাহরুখ খান হইতো তাহলে ভালো হতো। women কারোর সাথে না, ঋত্বিক রোশনের সাথে টাইম পাস করতে চাই। women তাহলে প্রমাণ পেয়ে গেল তো কেন মেয়েদের বেবোধ বলা হয়। ওরে শাহরুখ খান ঋত্বিক রোশন পেতে গেলে আগে নিজেদের কারিনা ক্যাটরিনা হতে হয়। নিজেরা সব কাজল হদল, আচ্ছা এই ঋত্বিক রোশন পাড়ার মদন চোদনকে দিয়ে কাজ চালা। চকলেটের থেকেও মিষ্টি তুমি, মিষ্টি তোমার হাসি। চকলেটের থেকেও মিষ্টি তুমি, মিষ্টি তোমার হাসি। তাই আজ আবার নতুন করে তোমায় বলছি আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এটা কি? এটা আমার ফেভারিট চকলেট, এটা আমি বলেছি। নিজের বাবাকে কোনোদিনও একটা জামা কিনে দিয়েছিস যে গার্লফ্রেন্ডকে এত টাকা চকলেট গিফট করছিস? আর মেয়েটা কি ন্যাকা ভাই, ডিয়ার আবাল বয়ফ্রেন্ড, তো ন্যাকা গার্লফ্রেন্ডটাকে 500 টাকা চকলেট না গিফট করে সেই 500 টাকা দিয়ে রক্ত পরীক্ষা করা, তাহলে বোঝা যাবে ওর এত ন্যাকামি ঠিক কোথা দিয়ে বেরোয়। নববিবাহিত কাপেল, কে কার ওপর উঠবে সেটার থেকেও বড় কথা কন্ডম কেনার টাকা বেঁচে গেল, ভেতরে ফেললেও তো কোনো ব্যাপার না। তোর মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিছু বলে না তুই যে এই প্যান্ট খুলে রিলস বানাস? ওরে পাগলি, এইরকম প্যান্ট খুলে রিলস বানালে তুই সোশ্যাল মিডিয়াতে না, আর কিছুদিন পর ক্রোম ব্রাউজারে ফেমাস হয়ে যাবি। ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? ওয়াও।
খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না। কোচবিহার রাজবাড়ি সরস্বতী পুজোর দিন একদল গেছে রিলস বানাতে আর একদল গেছে মেয়ে দেখতে। কত লোকের যে তার এক্স এর সাথে দেখা হয়ে গেছে কে জানে। প্রথমে ভাবলাম মেয়েটা মনে হয় প্রেমে ব্যথা পেয়ে সুইসাইড করেছে, তাই মাটা মরা কান্না কাঁদছে। কিন্তু ভিডিওটা 2-3 বার দেখার পর বুঝলাম মেয়েটার বিয়ে। কাকিমা, মেয়ে পরের বাড়ি যাচ্ছে, পরলোক গমন করছে না, তাই দয়া করে মরা কান্নাটা বন্ধ করুন। বামপন্থা আমি ছাড়িনি, বেশ বামপন্থী ছিলাম, বামপন্থী আছি, বামপন্থী থাকবো। এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক মানুষটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গল মহলে রোজ গোলাগুলির খবরটা আমাকে দেখতে হয় না। সত্যজিৎ রায় একবার বলেছিলেন তুলসী চক্রবর্তী যদি ভারতবর্ষে না জন্মে আমেরিকায় জন্মাতেন তাহলে উনি অস্কার পেতেন। সত্যজিৎ রায়ের এই কথাটা একদম ভুল ছিল, সঠিকটা আমি তোমাদের বলছি। রুদ্রনীল ঘোষ যদি ভারতবর্ষে না জন্মে আমেরিকায় জন্মাতো তাহলে রুদ্রনীল ঘোষ অস্কার পেত। আহা কি অভিনয়, সত্যি রুদ্রদা অনেক বড় মাপের অভিনেতা। তো বসগার্স, আজকের ভিডিওটাই অবধি। এবার কি করতে হবে জানো তো? মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেউ তো সাবস্ক্রাইবই করতে যাস না ভাই, তাও রোজই বলি, মানে হ্যাঁ সাবস্ক্রাইব করে দে ভাই, প্লিজ সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। ভাবে